হাতে দুদিনের ছুটি। এবারের বসন্তের শুরুতেই তাই চললাম ওড়িশার সাতকোশিয়ার উদ্দেশ্যে, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে। আমাদের গন্তব্য ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। আগে থেকে গাড়ি বলে রাখা আছে। আমরা ভুবনেশ্বর থেকে যাব নয়াগড় জেলার বাড়মূলের উদ্দেশ্যে। 3 ঘন্টার মতো পথ। পথে পড়ল নীলমাধব মন্দির, জায়গাটার নাম কন্টিলো। এবার আমরা এসে পড়লাম আমাদের গন্তব্য সাতকোশিয়া স্যান্ডস রিসর্টে। আমাদের জন্য অপেক্ষা করছিল উষ্ণ অভ্যর্থনা। স্থানীয় গ্রামবাসীদের দ্বারা একটি সমবায় গড়ে এই প্রপার্টিটার দেখাশোনা করা হয়। এটি ওড়িশা বন দপ্তরের মালিকানাধীন। কিভাবে বুকিং করতে হয় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে আমরা একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম। দোলনা, ক্যানোপি ওয়াক, পর্যটকদের জন্য আরও অনেক কিছুর ব্যবস্থাপনা রয়েছে। গাড়ি আমাদের সঙ্গেই ছিল। তাকে নিয়ে আমরা চলে এলাম 6 কিলোমিটার দূরে মহানদীর ওপর এখানকার বোটিং পয়েন্টে। মহানদী এই সাতকোশিয়া অঞ্চলে পূর্বঘাট পর্বতমালার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। চারিপাশে পাহাড়ের শোভা আর এই মহানদীর নীলাভ সবুজ জলরাশি স্থানটিকে অতুলনীয় করে তুলেছে। এখানে বন দপ্তরের অধীনে এই বোটিং করানো হয়। আধ ঘন্টার জন্য পর্যটক পিছু 150 টাকা। বিকেলের পড়ন্ত আলোয় আমরা অতুলনীয় শোভা দেখতে দেখতে ভাবছিলাম প্রকৃতি এত সুন্দর হতে পারে। সঙ্গে উপরি পাওনা হিসাবে কুমির, কচ্ছপ আর কিছু পাখিও দেখা গেল। বিকেলে রিসর্টে ফিরে চা পর্ব সারা হলো। আর এরপরেই সূর্যাস্তের শেষে জায়গাটা যেন মোহময়ী হয়ে উঠল। মহানদীর বুকে নিস্তব্ধ চরাচর। পাহাড়গুলো মনে হচ্ছে অপেক্ষা করছে কখন অন্ধকার নামবে আর তারা অন্ধকারের চাদর মুড়ি দিয়ে টুক করে ঘুমিয়ে পড়বে। এই তাঁবুগুলো পর্যটকদের থাকার জন্য। সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা এর মধ্যে রয়েছে। সোলার সিস্টেমে সন্ধ্যাবেলা এখানে আলো, পাখা ইত্যাদি জ্বালাবার ব্যবস্থা রয়েছে এবং মাঝখানে রয়েছে ডাইনিং এরিয়া। সন্ধ্যাবেলা যেখান থেকে আমরা স্ন্যাক্স খেতে খেতে স্থানীয় ওড়িয়া লোকগান এবং লোকনৃত্যের অভিনয় আনন্দ সহকারে উপভোগ করলাম। ভাষা বুঝি বা না বুঝি বেশ বুঝতে পারছিলাম কোনো পৌরাণিক পালা আমাদের সামনে অভিনীত হচ্ছে।
রাতের ডিনারের পর শুয়ে পড়া। পরের দিন একটা সুন্দর সকাল আর অপূর্ব এক সূর্যোদয়ের সাক্ষী থাকলাম। আশেপাশে রয়েছে নানা পাখি, তাদের কলরবে চারিদিক মুখরিত। গাছে গাছে বানর, এমনকি ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরেলও লক্ষ্য করলাম। জলখাবার পর্ব সারা হলে আমরা তৈরি হয়ে নিলাম। আজকে যাব সাতকোশিয়ারি আরেক প্রান্তে আমাদের রিসর্ট থেকে 50 কিলোমিটারেরও কিছুটা বেশি দূরত্বে অবস্থিত এই দেওঝর জলপ্রপাতে। এই জলপ্রপাতটি ওড়িশার অনুগুল জেলায় অবস্থিত। রাস্তা থেকে কিছুটা হেঁটে আসতে হয়। আরণ্যক পরিবেশ। শীতের শেষে এখন বসন্ত, তাই ঝর্ণায় জল যথেষ্ট কম। দুপুরের মধ্যাহ্নভোজ সারা হলে কিছুটা বিশ্রাম, আর বিকেল শেষে সেই অপরূপ সূর্যাস্ত। পরের দিন আমাদের ফেরার পালা সেই বন্দে ভারত এক্সপ্রেস ধরে কলকাতায়।